কাছে দূরে যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আর তোমাদের সাথে কার্তিক পুজোর পরের দিনের কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তো আমি বাড়ি চলে এসেছি। তার পরের দিন হচ্ছে যে ভিডিওটা শ্যুট করছি। ভোর 6:10 থেকে আমার ভিডিওটা এই 5:40 থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি। আর দেখতেই পেলে আমার কত কিছু রান্না হয়ে গেল। তো সমস্ত কিছু রান্নাটা আগে করে নিচ্ছি, কেন তোমাদের দাদাভাই খাবার নিয়ে যাবে, তো সেই জন্য আমাকে 7:30টার মধ্যে সমস্ত কিছু রান্না কমপ্লিট করতে হবে। আর সেটাই আমি করে নিয়েছি, করে নিয়ে এবার বাসনগুলো মেজে নিচ্ছি। ও লেগে যাচ্ছে ওর। এটা আমার বউ তো। ও বের করছি আর গানটা না বের করছি পাট এরকম করা ধুম করে যাচ্ছি আমি। এই যে বারান্দার গাছগুলো সমস্ত কিছু ওপরে তুলে দিলাম, তুলে দিয়ে তারপর বারান্দাটা ভালো করে ধুয়ে দিয়েছি। কারণ হচ্ছে যে এই যে গাছের মাটিগুলো পড়ে তো অপরিষ্কার হয়ে যায়, ওই জন্য আমি কয়েকদিন ছাড়াই এইটা করি। আর এই দেখো ডগি হচ্ছে জল দেখেছে, জলের মধ্যে আসছে, আমি খুব বকলাম তো ভেতরে চলে এলো। তো বারান্দা ধুয়ে দিয়ে এখন আমি ঘর দালানগুলো মুছে নিয়েছি। তো সেটা তোমাদের সমস্ত কিছু দেখানো হয়নি। মুছে নেওয়ার পর পাখা চালিয়ে দিয়েছি দুটো ঘরেই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে যে ঘর দালান মুছে নেওয়া হয়ে গেলে রান্নাঘর সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে গেছে। আমার সমস্ত কাজ আপাতত কমপ্লিট হয়ে গেল। ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি অলরেডি অনেকক্ষণ শুরু করে দিয়েছি। ভোর 5:10 উঠেছি, উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে দোরগোড়ায় জল দিয়ে রান্নাঘরটা মুছে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পেলে রান্না করলাম কি, টক ডাল করলাম, মাছের ঝাল আর আলু ভাতে মাখা, কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজ আর কালো জিরে ভেজে আলু ভাতে মাখলাম, এটাই করলাম। করে তারপর হচ্ছে যে দুধ গরম করলাম। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে রান্না করতে আবার ইন্ডাকশানে আমাকে পুরো রান্নাগুলো করতে হলো। করে তারপর বিছনা টিছনা গোছালাম, টিফিন রেডি করে দিলাম। দুধ মুড়ি খেলো তোমাদের দাদাভাই। এবার মেয়ে ঘর দালান সমস্ত কিছু মুছে, বারান্দায় গাছগুলো সব উপরে তুলে বারান্দা ধুয়ে মুছে সব কিছু করে এবার একটু আমি ফ্রি টাইমে নিজের একটু গ্রিন টি নিয়ে বসেছি। দেখো গ্রিন টি খাবো এখন বসে একটু আরাম করে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, পাশে থাকো। এই ছোট ঘরটা একটু রোদ পড়ছে বলে একটু রোদটা বেশ হালকা হালকা ভালো লাগছে। সকালবেলায় হচ্ছে যে আমি সোয়েটার পরেছিলাম, সোয়েটার পরে রান্না টান্না করলাম। এখন এবার সোয়েটারটা খুলে দিয়েছি, এই রোদটা একটুখানি বসেছি, বেশ ভালো লাগছে। আর এই যে আরাম করে একটু নিজের মতন করে একটু চা খাবো, বিস্কুট খাবো, তারপর মেয়েকে আবার খেতে দেবো, মেয়ে বেরোবে। মেরি বিস্কুট নিয়েছি। যে মেয়ে এখন কলেজ বেরোবে, ওই জন্য দেখো কত অল্প খাবার খাবে, একটুখানি মানে একদম সামান্য খাবার খেয়ে যাবে। কি বলবো বলো, এদের কিছু বলার নেই। এই যে বিছানায় রোদ পড়েছে, বড় ঘরের বিছানায় এখন রোদ পড়েছে, আর ওই রোদটায় বসে আমি একটু দুধ মুড়ি খেয়ে নিলাম। আর তারপর হচ্ছে চানের গরম জলটা বসিয়ে দিয়েছি,
বসিয়ে দিয়ে যে সমস্ত বাসন ছিল, ওই চা করেছি, তারপর দুধ মুড়ি খেয়েছি, মেয়ে টিফিন খেয়েছে, কলেজ যাওয়ার সময় ভাত খেয়েছে, সেই সমস্ত কিছু বাসনগুলো ধুয়ে নিলাম। ওগুলোই ছিল খালি, তার আগের বাসন তো সব ধোয়া হয়েছিল। তো ধোয়া হয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ একটু রেস্ট নিলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে কিছুক্ষণ ফোন ঘাঁটলাম, মানে ফোনে ভিডিও দেখলাম। তো দেখার পর তারপর জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে এসেছি। আর শীতের দিনে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে টাইমের মধ্যে কাজগুলো কিভাবে শেষ হয় সেটাই তোমাদের শেয়ার করব। আমি 5:40 থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আর হচ্ছে যে দুপুর 1টার মধ্যে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তো এর মধ্যে একটা সমস্যা হয়ে গেছে, আমি যে হচ্ছে পুজো করছিলাম সেই পুজো করার ক্লিপটা লম্বে হয়ে গেছিলো, ওই জন্য আমি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি। তো এছাড়া সম্পূর্ণ ভিডিওটাই আছে। তো এই যে এখন আমি জামা কাপড়গুলো ছাদে মিলে দিচ্ছি, আর আমার সাথে ডগি এসছে। ডগিটা এত দুষ্টুমি করছে তোমাদেরকে কি বলবো। আর প্রত্যেক দিনের মতন ভিডিওতে যেই কথাগুলো বলে থাকি, তো আজকেও সেটা বলে নিচ্ছি। যারা আমার নতুন আজকে ভিডিও দেখছো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে আর নোটিফিকেশান বেল অল অপশানটা অল করে রাখবে, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তো সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে, আর তুমি তোমার সময় মতন ভিডিও দেখে নিতে পারবে। আর যার ভিডিওটা সেরকম ভালো লাগছে না, সেও একটু আমাকে হেল্প করবে, সাবস্ক্রাইব করবে। দেখবে প্রত্যেক দিন ভিডিও দেখতে দেখতে না একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আমার ভিডিওটাও তুমি ভালোবেসে ফেলবে। তো এটাই আমার বলার ছিল। আর যারা ভিডিও দেখছো তারা একটা লাইক করতে একদম ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে অনেকটা সাহায্য করবে। এই যে এখন আমি সমস্ত জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ ডগিটা ছোটাছুটি করছে, আর ওই গাছগুলো আছে, গাছের মাটিগুলো খেতে যাচ্ছে, আর আমি ওকে খুব বকছি জানো তো। তো এই যে এখন আমি ছাদে সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়ে, রোদ্দুর আছে তো, গিয়ে একটুখানি বসবো। আর ওদিকে তো ইন্ডাকশানে জলটা গরম হচ্ছে, আর আজকে হচ্ছে তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে। আমি যদি টাইম টু টাইম সকালবেলা থেকে না কাজগুলো স্টার্ট করতাম, তাহলে আমার কাজগুলো কিন্তু ভীষণ অগোছালো হয়ে যেত। তো গ্যাস রান্না করতে করতে সবে ডালটা বসিয়েছি, আর হচ্ছে দুধটা জাল দেওয়া হয়েছে, ব্যাস গ্যাস গেল শেষ হয়ে। তো এবার একটা একটা করে ইন্ডাকশানে রান্না করতে তো সময় লাগবে, অতগুলো জিনিস, ডাল হবে, মাছের ঝাল হবে, ভাত হবে, তারপর আলু ভাতের পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে সব ভাজলাম, তারপর হচ্ছে যে গরম জল হবে এই সমস্ত চান করার। তো যাই হোক, ওই সমস্ত করতে তো সময় লাগবে, তো সেই সমস্ত কিছু করে পুজো করে তারপর কিছুক্ষণ বসে স্নান সেরে পুজো করে নিয়েছি। আর তোমাদের তো বললাম পুজো করার ক্লিপটা লম্বে হয়ে গেছিলো, ওই জন্য ঠিক করতে পারিনি বলে বাধ্য হলাম ডিলিট করে দিতে। পুজো করে নিয়ে তারপরে আমি স্কিন কেয়ার করতে এসেছি। পুজোটা হয়ে গেল, তারপর আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আমি হচ্ছে যে মামা আর্থের ময়শ্চারাইজার হয়, সেই ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছি। আর গায়ে হচ্ছে যে ভেসলিনের কোকোনাট বডি লোশনটা গায়ে মেখে নেব, কেন শীতকালে তো আবার হচ্ছে যে অনেক খাটুনি। আর হচ্ছে মামা আর্থের বেবি লিপটাও আমি ঠোঁটে লিপ বামটা লাগিয়ে নেব, বেবি লিপটা। তো এই তো হচ্ছে স্কিন কেয়ার। এটা সারাদিন পরিশ্রম করার পরে নিজেকেও তো সময় দিতে হবে, নিজের স্কিন কেয়ারটাও করা খুবই প্রয়োজন। তো সেই জন্য স্নান সেরে এসে এইগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে সিঁদুর পরে নিয়ে তারপর হচ্ছে যে আমি আজকের মতন মানে দুপুরের মতন কাজের ছুটি হবে। আর তোমাদেরকে খাবারটা শেয়ার করছি না, কেন তোমাদের তো দেখানোই আছে আজকে আমি লাঞ্চে কি রান্না করেছি না করেছি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখতে থাকো, আর ভিডিওটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সাথে। আর এখন আমি চুলে সিরামটা ব্যবহার করে নিলাম, সিরামটা ব্যবহার করে নিয়ে এবার আমি সিঁদুরটা পরে নিচ্ছি। তো চলো টাটা আজকের মতন, আজ তবে আসি। এই
যে একদম স্নান টান করে পুজো করে নিলাম, সমস্ত কাজ আমার মানে টাইমের মধ্যে হয়ে গেল। শীতের বেলায় কিন্তু বুদ্ধি করে যদি মানে কাজ করা যায় তো সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যেই হয়। তো আমার দেখো এখন কটা বাজে ঘড়িতে তোমাদের দেখাচ্ছি। আমার মানে সমস্ত কাজ হয়ে গেল, ঘর দালান মোছা, বিছনা গোছানো, টিফিন করা, রান্না করা, পুজো করা, কাপড় জামা কাচা, নিজেরও একটু যত্ন নিয়ে নিলাম, স্নান টান করে স্কিন কেয়ার করে নিলাম। তো সমস্ত কিছু হয়ে গেল। এখন ঘড়িতে কটা বাজে জানো? দেখো 12টা বাজতে 10। তাহলে মানে দেখো 12টা বাজতে 10, আমার ভোর 5টা 10 থাকতে 12টা বাজতে 10-এর মধ্যে সমস্ত কাজ হয়ে গেল। শীতের ছোটোবেলায় বুদ্ধি করে এরমভাবেই সমস্ত ছোটোবেলায় বুদ্ধি খাটিয়ে যদি কাজ